রাজনীতিতে যখন বিলাসী গাড়ির বহর, ব্রেন পার্টি আর শোডাউনের প্রতিযোগিতা, ঠিক তখনই স্রোতের বিপরীতে হাঁটা এক নীরব দৃশ্য চোখে পড়ল কিশোরগঞ্জে। গত 29 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যখন একের পর এক দামি গাড়ি থামছে, ঠিক তখনই নিঃশব্দে এসে থামে একটি 3 চাকার অটোরিকশা। রিকশা থেকে নামেন একজন সাধারণ মানুষ, সাধারণ পোশাক, শান্ত মুখ, দৃঢ় চোখে স্বপ্ন। তিনি সাজ্জাদ হোসেন। বাংলাদেশ মুসলিম লীগ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 নিকলি বাজিতপুর আসনে প্রার্থী তিনি। কোনো শরগোল নয়, নেই শত শত কর্মীর ভিড়, তবু মুহূর্তেই তিনি সবার দৃষ্টি কেড়ে নেন। এই দৃশ্য অনেকের চোখ ভিজিয়ে দেয়, সৃষ্টি হয় আলোচনা ও কৌতূহল। কারণ সাজ্জাদ হোসেন শুধু রিকশায় চড়ে আসেননি, তিনি যেন পুরো এলাকার না বলা গল্পগুলো সঙ্গে করেই নিয়ে এসেছিলেন। হাওরপাড়ের কাদা মাখা পথ, কৃষকের ঘামে ভেজা মাঠ, দিনমজুরের অনিশ্চিত আগামী সবই যেন তার যাত্রার সঙ্গী। সাজ্জাদ হোসেন নিজেকে পরিচয় দিতে চান একজন স্বাধীনচেতা মেহনতি মানুষের নেতা হিসেবে। তার বাসায় সাধারণ মানুষের ভোটে সংসদে যেতে চায়, তাহলে তাদের জীবনযাপন থেকেই তার যাত্রা শুরু হওয়া উচিত। নিকলি ও বাজিতপুরের হাওরপাড়ের মানুষ, কৃষক, জেলে, দিনমজুর, এইসব সাধারণ মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছেন তিনি। রাজনীতি তার ক্ষমতার সিঁড়ি নয়, বরং এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন। রাজনীতির মাঠে যেখানে বাহ্যিক জৌলুস অনেক সময় জনপ্রিয়তার মানদণ্ড হয়ে দাঁড়ায়, সেখানে সাজ্জাদ হোসেনের এই সাদামাটা উপস্থিতি মানুষের দৃষ্টি কাড়ে। রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার এই ছোট্ট ঘটনা হয়তো ইতিহাসে বড় কিছু নয়, কিন্তু সাধারণ মানুষের মনে এটি আশার আলো জাগিয়েছে। অনেকেই মনে করছেন এই সাদামাটা মানুষই হয়তো তাদের কথা বলার সাহসী কণ্ঠস্বর হতে পারে জাতীয় সংসদে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।